আসসালামু আলাইকুম। সকাল থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করে ফেললাম। কারণ সকালে নাস্তা করব, রুটি, তার পানি বসিয়ে দিয়েছি। এখন আমি আটাগুলি ডো করে নেব গরম পানির সাথে। ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার আটাটা ডো হয়ে গেছে। কারণ ভাবলাম আপনারা হয়তো ভাবতে পারেন যে সকালে প্রতিদিন এটা দেখানোর কি আছে, যে না, আমি আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করি এটাই আপনাদেরকে শেয়ার করি। এই যে আমি রুটিগুলি ছেঁকে নিচ্ছি, আর এখানে সবগুলি রুটি বানানো হয়ে গেছে। একটা রুটি ছেঁকে নিয়েছি। আর এই যে দেখেন, সকাল, রাস্তাঘাট একদম নীরব, এখনো মানুষ চলাচল শুরু হয়নি। আর প্রতিদিনের মতো আমার সকালবেলায় আমার ডিউটি শুরু হয়ে যায় রুটি দিয়ে। এই যে আমি ডিম ভেজে নিচ্ছি। আজকে অবশ্য কোনো কিছু সবজি টবজি দেব না, রুটির সাথে আজকে ডিম দিয়ে দেব। এই যে সাহেব যাচ্ছে অফিসে। এই যে ছেলের জন্য আবার রান্নাঘরে চলে আসতে হলো, ছেলেকে টিফিন দেব। ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে। ডিমটা ভেজে ডিমের উপরে দিয়ে দিলাম। এরকম করে বাচ্চাদেরকে টিফিন দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয়, কারণ সব বাচ্চারাই ডিম পছন্দ করে। তাই আমি আমার বাচ্চাকে এভাবেই প্রায় সময় টিফিন দিয়ে দিই। অন্য কোনো টিফিন দিলে সে খেতে চায় না। এই যে টিফিনটা দিয়ে দিচ্ছি ছেলেকে। এরকম করে দেখা যায় টিফিন দিলে বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নেয়। এখানে হচ্ছে ভাতের পানি বসিয়ে দিয়েছি। আম্মু গিয়েছে আমার ছোট ভাইকে আনতে। তো এত গরম বাহিরে, এই যে এত রোদ বাহিরে, তো আম্মু এসে সব কাজ করবে, এটা মানে আসলে ঠিক না, শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো আমি ভাবলাম যে বাসায় যেহেতু আছি, ক্লাস নেই এখন, তো এখন আমি বাসার কাজ কিছুটা আগেই রাখি। এদিকে আবার আম্মু শাকটা কিনেছিল, শাক কিনে রেখে গেছে। আমি ভাবলাম যে আমি শাকটাও কেটে ফেলি, কারণ যেগুলো আমি পারি সেগুলো আমি করে রাখি, আম্মুর জন্য সুবিধা হয় আর কি। তো এই গরমের মধ্যে যাদের মারা এভাবে বাহির থেকে এসে কাজ করতেছে, তারা কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, জ্বর হচ্ছে, অনেক ঠান্ডা লেগে যাচ্ছে, মানে অতিরিক্ত গরমের কারণে। তো যারা হচ্ছে একটু হলেও কিছু পারো ঘরের কাজ করতে, তারা কিন্তু অবশ্যই তোমার আম্মুদের সাথে সাহায্য করবা, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ একা একা একটা মানুষের দ্বারা এত কিছু একসাথে করা অনেক বেশি টাফ। সো আমি হচ্ছে যতটুকু পারি ততটুকুই আমি করি। আমি যেটা পারি না সেটা আমি পারি না, তো পারিই না। তো এই তো এখন হচ্ছে শাকগুলো কেটে নেবো। শাকগুলো কিন্তু খুবই ভালো, টাটকা, খুবই ভালো শাকগুলো। তো চলো, তো এখন এগুলা কেটে নিই সুন্দর করে। গাইস, এই যে মাত্র স্কুল থেকে আসলাম, এসে দেখি ভাত বসিয়ে দিয়েছে মেয়ে। আর স্কুল থেকে আসার পথে কিছু মাছ নিয়ে আসলাম। এটা হলো লটকা মাছ, এটা ফ্রাই করার জন্য আনছি। আর এখানে হলো ভাটা মাছ। ভাবলাম কিছু মাছ নিয়ে যাই। যেহেতু মাছ শেষ, বা মাছও শেষ, মানে মাছের বাজার টাজার শেষ, তো কিছু মাছ নিয়ে আসলাম। মাছ শেষ হওয়ার সাথে সাথে সবই শেষ হয়ে যায়।
পেঁয়াজ নিয়ে আসলাম এখানে 6 কেজি, আর তেলের গ্যালন নিয়ে আসলাম একটা 5 লিটার রূপচাঁদা, কারণ মাস শেষ হওয়ার সাথে সাথেই গ্যাস সব শেষ হয়ে যায়। মাসের লাস্টের দিক দিয়ে আমার এখন এগুলা কিনতে হয়েছে। আর এখানে এই যে লাউ শাক কোটা হচ্ছে। গাইস, আমার ছেলের কীর্তিকাণ্ড, তাকে টিফিন দিয়েছিলাম, সে টিফিন খায় নাই, এখন বাসায় এসে সে নাস্তা করতেছে। তার নাকি স্কুলে টিফিন খেতে ভালো লাগে না, মাংসের ঝোল দিয়ে খাবে। এখন দেখেন হচ্ছে স্প্রাইট, সে স্প্রাইট প্রতিদিন স্কুল থেকে আসার পর একটা স্প্রাইট কিনে। এটা কি খাওয়া ভালো গাইস? আপনারা কমেন্টস করবেন। গাইস, এই যে কিছু বাদাম নিয়ে আসলাম, বাদামগুলি কেমন হবে জানি না। 1 কেজি 180 টাকা। এই যে লাউ শাকটা হয়েও গেল প্রায়, তেলে দিব এখন রসুন আর পেঁয়াজ দিয়ে। এই যে মাছগুলি দেওয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে, কেটে দিয়ে নিচ্ছি। আর এই যে মাছগুলি, লচ্চা মাছগুলি ফ্রাই করব। এখানে পেঁয়াজ রসুন, এই যে শাক হয়ে গেছে। কেটে নেব মাছের মধ্যে দেওয়ার জন্য কাঁকরোল, পটল আর আলু তো কেটে রেখে, এই যে এভাবে কেটে নিচ্ছি। মাছগুলি ভেজে নেব। এখন আমি লবণ দিব স্বাদ মতো, হলুদ দেব, মরিচ সামান্য, হলুদের গুঁড়া সামান্য দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরমে দিয়েছি। তেল যে পরিমাণে ছিটতেছে গাইস, শরীরে চেটে মেটে যাচ্ছে। ফ্রাই করব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, মরিচের গুঁড়া যে যেমন ডাল খান সেরকম দিবেন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া। আমি এখন ভালো করে মাখিয়ে নেব, কিছুক্ষণ রেখে দেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চামচ দেখেন, সেটা 1 চামচ দেবো না, অল্প হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। ময়দার বদলে আমি চালের গুঁড়া দিচ্ছি, চালের গুঁড়া দিচ্ছি। আবার একটু আটাও দিব সাথে, হ্যাঁ একটু মচমচে। ময়দা যেহেতু নাই, আপনারা ময়দার বদলে আটাও দিতে পারবেন, কোনো ব্যাপার নাই। এই জন্য আমি একটু বেশি করে আর চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো 15 মিনিটের মতো। অল্প পরিমাণে দিলাম। এখন কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। যেই মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব, রান্না করবো। পাতিলটা বসিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন মশলা দিয়ে দেব, মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলি দিয়ে দেব। মশলার মধ্যে সবজিগুলি ভালোভাবে আমি কষিয়ে নেব, একদম ভালোভাবে। তারপরে আমি একটু হালকা গরম পানি দেব, তো বেশি ঝোল রান্না করব না। কারণ আমার বাসায় তরকারি মানে মা বড় মাছের ঝোল খুব কম পছন্দ করে, আমার ভালো লাগে বলে আমি রান্না করি। ওরা বেশি মাছ খায়, খেতে পছন্দ করে। গরম যে গরম পড়ছে, এত শুকনা খাবার খেলে দেখা যায় শরীর কষা হয়ে যাবে। তাই আমি একটু ঝোল ঝোল রান্না করতে পছন্দ করি, খেতেও ভালো লাগে আমার কাছে। বাচ্চারা তো খেতে চায় না। ডেকে দিচ্ছি।
কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি জল দিব, যেহেতু তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। পানিটা কেটলিতে ফুটিয়ে নিয়েছিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে। গাইস, প্রচণ্ড গরম পড়েছে ঢাকা শহরে। আর আরেকটা কথা আপনাদের রান্নার মাঝে মনে হলো আপনাদেরকে বলছি, যারা ঢাকাবাসী আছেন, ঢাকার মধ্যে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, কারণ আবারও নাকি একটা ভূমিকম্প হবে। ভূমিকম্প 7 মাত্রায় হবে। তো অনেক অনেক এলাকায় নাকি অনেক বিল্ডিং ধসে পড়বে। তো এই জন্য আপনাদের সবাইকে, আমার ভিউয়ার্স যারা আছে, বাকি যারা আমার ভিডিওর বাইরে যারা আছেন, সবাইকে সতর্ক করে দিচ্ছি। আপনারা সবাই সতর্ক থাকবেন বাচ্চা কাচ্চা নিয়ে। তো আপনারা হেফাজতে থাকুন, ভালো থাকুন, আল্লাহর কাছে এই দোয়াই করি। এখানে লেবুর রস দেওয়া হয়নি, তাই আমি এখন একটু লেবুর রস দিয়ে এটাকে ফ্রাই করব। তেলটা গরমে দিয়েছি। দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা যেহেতু চলে আসছে, কে কে এরকম মাছ, লটকা মাছ ফ্রাই খেয়েছেন কক্সবাজারের মতো, কমেন্টস করবেন। এই যে মাছটা ফ্রাই হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। গাইস, এই যে চুলার মধ্যে ওই লটকা শুটকি ফ্রাই করতেছি, আর কিছু আলু ফ্রাই করে নিচ্ছি, যেহেতু আমার মেয়ে খুব পছন্দ করে আলু। আর কয়টা রয়ে গেছে, আর এইখানে চুলাই দিয়ে আমি বাকি কাজগুলি সেরে নিচ্ছি। যা কিছু ছিল এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এখন গোসল করতে যাব। গাইস, এই যে ধুয়ে মুছে পরিষ্কার করে এখন আমি গোসল করতে যাব। এই যে সব ক্লিন। দুপুরের আয়োজন হলো এই যে ভাজা লটকা শুটকি ফ্রাই, এই যে আবার এখানে আলু ফ্রাই করা হয়েছে, আর এখানে হলো বড় মাছের তরকারি, আর হচ্ছে জানি না আরেকটা কী জানি সবজি দিয়ে রান্না করা হয়েছে। এটা তো আপনারা দেখেছেন এই ভিডিওতে। এটা আমার খুব পছন্দের একটা শাক, লাউ শাক, খুবই মজা লাগে আমার কাছে। আমি অন্য কোনো শাক খাই না। আর হচ্ছে এদিকে হচ্ছে ভাত। তো আজকের আয়োজন এই পর্যন্তই। তবু আজকে হচ্ছে বিকালে আমরা নুডলস রান্না করতেছি। এখানে আমার ছোটো ভাইয়ের জন্য নুডলস রান্না করে দিচ্ছি, ওই এই নুডলসটা খেতে খুব পছন্দ করে। আর আমরা হচ্ছে বানাবো হলো, আমাদের নুডলসটা কোথায় নিয়ে আসতো, তো এখন হচ্ছে ওকে বানিয়ে দিচ্ছি। এখানে সসেস দেওয়া হবে, ও যেভাবে পছন্দ করে সেভাবে বানিয়ে দিচ্ছি আর কি। আর আমরা হলো এই যে এটা বানাবো 3 স্পাইসি বুলডাকটা। এটা আমাদের খুবই পছন্দের কোরিয়ান নুডলস, আর ওকে বাঙালি নুডলস রান্না করে দিচ্ছি। ও আবার এখান থেকে খাবে, কিন্তু এখানে 3x স্পাইসিটা অনেক বেশি স্পাইসি থাকে, এর জন্য ও আমাদের এখান থেকে শেয়ার করবে। তো আমরা বানিয়ে নিই, তারপর আপনাদেরকে শেয়ার করছি কী করলাম, কীভাবে করলাম। এই যে ও নুডলস রান্না করে দিয়ে দিয়েছে, ও খাবে এখন। ধর বস, এখন হচ্ছে ও খাবে।
খেয়ে দিয়ে পড়তে বসবে। আর আমরা এখন বুলটাকটা বানিয়ে নিব, তারপরে আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা দিব কেমন আমার হাতে গাইস এই যে এটা কি নুডলস স্পাইসি বড় মেয়ে নিয়ে আসছে বুলটাক রামেন। এরকম 3টা নিয়ে আসছে 3 জনের জন্য, একজনকে রান্না করে দিয়েছে, এখন তারা আরেকটা রান্না করতেছে। ওকে নরমালটা দিচ্ছি, মানে ছেলেকে নর্মালটা দিছে, এখন তারা স্পাইসি যেটা আর এই ঝাল এই যে এটা খাবে। আর এখানে সসেস নাগেট ওইগুলা দেওয়া হয়েছে। আমি সিদ্ধ করে তুলে নিব আর কি। এখানে সসেস কাটা হচ্ছে। গাইস এই যে আমার বড় মেয়ে বাসায় আসছিল, নিয়ে আসছে আমাদের জন্য। এখানে হলো নাগেটস, এটা নাগেটস, আর এটা মিটবল, আর এটা হলো এটাও মিটবল, এটা সসেস, আর এটা হলো আমি অনেক পছন্দ করি, আমার জন্য নিয়ে আসছে কফি। আর এটা একটা নিমকি, আর একটা তো রান্না হচ্ছে, আর এখানে এই যে আর একটা রান্না হয়েছে, আর বাকি 2টা। আবার হচ্ছে এটা হলো সেই ঝাল সসটা, এটাই মেইন হয়। একদম 3x, আমরা 2x খেয়ে পাগল হয়ে যায়, সেখানে এটা 3x। নর্মালটা খাইছি আমরা, সব ধরনের বুলটাকি খাওয়া হয়ে গেছে অলরেডি। নিউ ফ্লেভার যেগুলো আসছে ওগুলো ট্রাই করে ফেলছি। সব যত কোরিয়ান মানে আইটেম আছে সব আমরা ট্রাই করে ফেলছি। টপকি থেকে শুরু করে সব কিছু। কিন্তু আম্মু Sea তখন baits। ভিডিও করতো না, তো এর জন্য শেয়ার করা হয় না। নেক্সট টাইম যদি কখনো আমরা আমাদের এগুলো আনাই হয় রেগুলার, আমি যদি তাহলে আবার হচ্ছে করব ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আমি কি করে খেয়েছি। কিন্তু হাত সাথে ধরে আনা ফেললে এটা যদি আপনি যেখানেই লাগাবেন হাত সেইখানেই জ্বলা শুরু করবে। এই যে গার্নিশিং, এটাই হলো লাস্ট। এই যে এবার আমরা এটা এনজয় করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।